একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। নির্জন পথে ঘাটে সম্পদের লোভে, খুন আর রাহাজানি হবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাকিনী রমণী তো দূরে যাক, পেপার খুললেই লক্ষ্য করা যায় বাসের ভিতরেই দিনে দুপুরে তরুণীর গণধর্ষণ হয়। নির্জন পথে ঘাটে সম্পদের লোভে, খুন আর রাহাজানি হবে না। কিন্তু বর্তমান টিভি খুললেই নিউজ পাওয়া যায় প্রেমিকার হাতে প্রেমিক খুন। এখানে হত্যাকাণ্ড, সেখানে হত্যাকাণ্ড, লাশের পরে লাশের মিছিল আজকের সমাজে লক্ষ্য করা যায়। প্রাণপ্রিয় উপস্থিতি, কিন্তু যদি খোলাফায়ে রাশেদার সেই স্বর্ণালী যুগের কাহিনী আমরা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, তখন তিনি বলেছিলেন, কোন ফোরাতের তীরে যদি একটা কুকুরও পানি না পেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই হলো সাহাবাদের নীতি, এটাই হলো শাসকদের নীতি। কেমন ছিলেন হযরত ওমর? আজকের মানুষ ভুখা মারা যায়, খাবার ঠিক মতো পায় না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি ঘুরে বেড়াতেন, মানুষের দুঃখ দুর্দশাগুলো তিনি দেখে বেড়াতেন। আমাদের আজকের শাসকদের দিকে দেখলে দেখা যায়, আজকের শাসকরা দুনিয়ার গম চুরি, টাকা চুরি, জনগণের টাকা মেরে খাইতে খাইতে তার আর খাওয়ার জায়গা থাকে না। কিন্তু কেমন ছিলেন হযরত ওমর? তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন একটা বাড়িতে একটা বুড়ি অনেক রাতের বেলা খালি চুলায় শুধুমাত্র পানি দিয়ে পানি গরম করছে আর খুন্তি দিয়ে নাড়াচ্ছে খালি পানি। হয়তো ওমর লক্ষ্য করলেন এবং গিয়ে বললেন, বুড়িমা আপনি কি করেন? বুড়ি তখন ডাক দিয়ে বললেন, বাবা আর বলো না, আমার বাচ্চাগুলা আজ 3 দিন ধরে দানা পানি কিছু খায় নাই, তাই বাচ্চাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির উপরে একটু খালি পানি চড়ে আমি তাদেরকে বলছি রান্না হয়ে গেছে। আমার বাচ্চাগুলারা না খেতে মনে করছে আমার মা বুঝি রান্না করে, রান্না হয়ে গেলে আমাদেরকে খাওয়াবে, এই চিন্তা নিয়ে বাচ্চাগুলা ঘুমায় পড়েছে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বললেন, বুড়িমা আমাকে ক্ষমা করে দাও, কিছুক্ষণ দেরি করো। রাতের বেলা তিনি চলে গেলেন, গিয়ে তিনি তার বাইতুল মালে গিয়ে সেখান থেকে 1 বস্তা আটা কর্মচারীকে দিতে বললেন। কর্মচারী ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, কোথায় যেতে হবে আপনি আমাকে বলুন, আটার বস্তা আমার কাঁধে করে আমি নিয়ে যাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, না না না, তোমার কাঁধে নেওয়ার দরকার নাই, বরং আমি বড় অপরাধ করে ফেলেছি, আমার কাঁধে তুলে দাও। আমি হযরত ওমর হয়তো খলিফা হতে পারি, আমিরুল মুমিনিন হতে পারি, সারা জাহানের অর্ধ পৃথিবীর বাদশা আমি হতে পারি, কিন্তু এই বুড়ির কাছে আজকের আমি নগণ্য একজন অপরাধী ছাড়া কিছুই নয়, আমার ঘাড়ে আটার বস্তা তুলে দাও। হযরত ওমর আটার বস্তা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে দৌড়ে সেই বুড়ির বাসায় রাতের বেলা গেলেন, নিজে রুটি বেলে ছেঁকে বুড়ির বাচ্চাদেরকে ডাক দিয়ে তুলে তাদেরকে খাওয়ালেন। বুড়ি তখন ডাক দিয়ে বললেন যে, বাবা তুমি কে? আজকের আমাদের এই মদিনার শাসক আমিরুল মুমিনিন ওমর না হয়ে যদি তুমি হতো কতই না ভালো হতো বাবা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়িমা টেনশন করার দরকার নাই, কালকের তুমি একটু রাজ দরবারে যাবে, ওমরের দরবারে কালকের তুমি একটু যাবে। বুড়িমা পরের দিন গিয়ে তো অবাক, দেখে ধুলির আসনে বসে আছেন যিনি কাল রাতে তার বাসায় আটার বস্তা কাঁধে করে নিয়ে গেছিলেন তিনি। এমন ছিলেন শাসক, তারাই ছিলেন শাসক। কিন্তু আজকের শাসকরা এমন হওয়ার কারণ কি? এর একটা উদাহরণ আমি দিলে আপনাদের বুঝে আসবে। দেখেন, ছোটবেলা আমাদের বাচ্চাদের যখন দাঁত পড়ে যায়, তখন দাঁতগুলা কি করে? বলে, বাবা দাঁতগুলা ইঁদুরের ঘরে গিয়ে দিবা আর বলবা যে, ইঁদুর ভাই আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমার দাও। বলে কি না? কথা বলেন, বলে কি না? এই ইঁদুরের দাঁত পেয়েছে আমাদের সন্তানের না, এরা বড় হয়ে ইঁদুরের যে চরিত্র, ওই চরিত্র এরা ধারণ করে। ইঁদুরের চরিত্র কি? ইঁদুরের চরিত্র হলো অন্যের গম
অন্যের ধান, অন্যের যে সকল আটা ময়দা যা আছে, অন্যের খাদ্যগুলা চুরি করে নিজের গর্তই ঢুকানো, ঠিক কিনা বলেন? এই ইঁদুরের দাঁত চেয়েছে বড় হয়েছে যারা এবং বড় হয়ে নেতা তৈরি হয়েছে যারা, এরাই জনগণের যত ধরনের গম, জনগণের চাউল, জনগণের খাদ্যগুলা নিয়ে নিজের পেটে ভরে কথা বলেন, ঠিক কিনা? বুঝতে হবে ইঁদুরের চরিত্র যারা নেবে গম চুরি করেই বড় হয়ে তারা খাবে। কিন্তু যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো যে বাবা দাঁত পড়ে গেছে আল্লাহর কাছে চাও, কোনো দরকার পড়ে গেলে আল্লাহর কাছে চাও, বরং বিশ্বনবীর শিক্ষা যদি তোমার কোনো জুতার ফিতাও ছেড়ে যায়, হে আমার উম্মতেরা দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাও। সাহায্য চাইতে হবে একজনের কাছে, চিৎকার মেরে বলুন না তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে সাহায্য। মনে পড়ে গেল মুঘল সম্রাট শাহজাহানের সময়ের একটা ঘটনা। তার সময় একজন ফকির ছিল, একজন ভিখারি ছিল। সে মানুষের কাছে গিয়ে প্রতিদিন সকালে টাকা চায় যে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু টাকা দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাহায্য করেন। এমন ভাবে যখন তিনি চাইতে লাগলেন, তখন একজন মানুষ তার কাছে এসে বললে, হে ভিখারি, মানুষের কাছে চাইলে পরে মানুষ তোমাকে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, 5 টাকা দেয়, 10 টাকার বেশি কেউ দেয় না। 10 টাকার বেশি তো এখন কেউ ফকিরকে দিতে চায়। একটা ঘটনা আমার মনে পড়ে গেল। কিছুদিন আগে আমরা দাওয়াতি পক্ষের, বাংলাদেশ জামায়াতে ইসলামের ওলামা থেকে দাওয়াতি পক্ষে গিয়েছিলাম। তো সকালবেলা একটা চাচার বাসায় গিয়েছি, চাচা নামাজ পড়ে না, তো দাওয়াত দিতে গিয়েছি। চাচার জন্য এসে ফজরের নামাজগুলো পড়ে, তো আমরা নামাজ পড়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ। গিয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচা ডাক দিয়ে বলছি, বাড়ি কেউ নেই বাপ, মাফ করো। বাড়ি কেউ নেই, কি করো? চাচা মনে করিছে ভিখারি এই বাড়ি, প্রাণপুর উপস্থিতি। আমি হাজির খোরাক দেই নাই, এটা বোঝাতে চেয়েছি যে আজকের ভিখারিদেরকে আমরা দান করতে চাই না। আল্লাহ তাআলা দানের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে অসচ্ছল অবস্থায় দান করে, সচ্ছল অবস্থায় দান করে, তার দানটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে তাকে বলা হলো যে মানুষের কাছে চাইলে পরে তো মানুষ তোমাকে বেশি কিছু দেয় না, বরং বর্তমান দিল্লির সম্রাট হলো সম্রাট শাহজাহান। শাহজাহানের কাছে গিয়ে চাও, এমন কিছু দান করবেন, দান করার পরে আর জীবনে তোমার ভিক্ষা করা লাগবে না। এবার ভিখারি চলে গেল দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। নামাজে রক্ত হয়েছে, শাহজাহান তার সম্রাটের আসনে নাই। যখন সে গেছে, গিয়ে যখন সম্রাটকে পায় না, জিজ্ঞাসা করলো সম্রাট এখন কোথায়? জনগণ ডাক ধরলে, হে ভিখারি, সম্রাট গিয়েছে মসজিদে। এবার ভিখারি হাঁটি হাঁটি পা পা করে মসজিদে গিয়ে দেখে সম্রাট অন্য দিক ফেরে কার কাছে যেন মাথা নোয়ায় বসে আছে। কিছুক্ষণ পরে উঠে 2 হাত তুলে কার কাছে যেন কি চায়। ভিখারি তখন একটু উকি মেরে দেখে যে সম্রাট আবার কার কাছে চায়। সেই তো দিল্লির বড় সম্রাট। কান পেতে শোনে, সম্রাট যেন কার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চায়। সম্রাট যেন কার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কি যেন চায়। ভিখারি তখন ডাক দিয়ে বলে ফেলে যে এই সম্রাট, দিল্লির যে সম্রাট, সে আরেকজনের কাছে চাচ্ছে, তো এ আবার আমাকে কি দেবে? এই তো অন্যের কাছে চায়। সুতরাং আমি আর দিল্লির সম্রাটের কাছে কিছু চাই না, বরং সে যার কাছে চায় আজ থেকে আমিও তার কাছে চাইব। সে কার কাছে চায়? চাইতে হবে কার কাছে? এই সমাজে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করত। আর আল্লাহর সাহায্য যদি আমাদের উপরে থাকতো, আল্লাহর কসম করে বলি, এই সমাজে অশান্তি, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা কিছুই থাকতো না। সমাজটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু এই সমাজে আজকের শান্তি নাই, অশান্তি বিরাজ করে। একমাত্র কারণ আমরা সাহায্য কার কাছে চাই না? আল্লাহর কাছে চাই। সবসময় আমরা অন্যায়কে সাপোর্ট করে বেড়াই। যদি আমরা অন্যায়ের পথে না থেকে আল্লাহর পথে থাকতাম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিতেন। বলেন সুবহানাল্লাহ।